আসসালামু আলাইকুম। গণিত দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অভিনন্দন। আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি। এটি হচ্ছে দশম শ্রেণীর ৪৯তম পৃষ্ঠারে 3.1 এর 10 নং অঙ্ক। এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 8 হলে ab a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত? এই যে এখানে হবে হোল স্কয়ার, এই অঙ্কটাই রয়েছে। তাহলে আমরা এই অঙ্কে যেহেতু করতে বলছে, তাহলে আমরা সরাসরি একটি অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। আমরা জানি কি, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান লেখা যাবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই অংশটুকু লেখা যায়। তোমাদের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে রাখো, কারণ এই অঙ্কটা করতে গেলে এই অনুসিদ্ধান্ত মাস্ট বি লাগবেই। তাহলে আমরা এটার যদি মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি, লিখতে পারো, আমরা জানি, যেহেতু একবারে আমাদের একটা অনুসিদ্ধান্ত পড়ে গেছে, তাই আমরা লিখলাম আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখতে পারি, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইটা আমরা লিখতে পারি। এটা আমরা লিখলাম, আমাদের অঙ্ক হয়ে গেল। কিভাবে? ওই যে দেখো, ওই যে এখানে আছে না a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, আমরা এখানে বসাই দিলাম বা a প্লাস বি প্লাস সি। এরপর কি আছে, এই অংশটা এই অংশটার মান কি 9, তাহলে এখানে 9 লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, 2 লিখলাম। এখন a প্লাস বি, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত, ওই যে এখানে দেওয়া আছে 8, তা আমরা 8 লিখবো। আচ্ছা 2 এটার সঙ্গে কি অবস্থায় আছে তোমাদের অবশ্যই জানা আছে, এটি গুণ অবস্থায় রয়েছে। 2 এই এ বি প্লাস বি সি প্লাস সি এর সঙ্গে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়, তাহলে আমরা গুণ দিলাম, এরপরে এটার মান বসিয়ে দিলাম, বাস আমাদের অঙ্ক হলো। কিভাবে? এখন লিখলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আছে দিলাম, তাহলে 9 লিখলাম, যোগ দিলাম, 8 দুগুণ কত হয় 16 না, 16 লিখলাম, আবার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন 9 এবং 16 অর্থাৎ 9 এবং 16 কত হবে 25। তাহলে অ্যান্সার আমাদের কত হলো, অ্যান্সার আমরা পেলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান পাইলাম 25। এটাই হচ্ছে অ্যান্সার। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং কোনো যদি কোথাও কোনো লাইন যদি না বোঝো অবশ্যই বলবে, নেক্সট সময় করে দেব। আর কোন গণিতের সমাধান পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।